তারা হুঙ্কার দিচ্ছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। না, ভারত থেকে কিন্তু একবারও হুঙ্কার ছাড়া হয়নি, একবারের জন্য হুঙ্কার ছাড়া হয়নি। বরঞ্চ চাইছি যে আমরা পঞ্চশীলে বিশ্বাসী, একটা শান্তির বাতাবরণ তৈরি হোক, শান্তির পরিবেশ ফিরে আসুক এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা বন্ধ। ভারতবর্ষের মতন একটা শক্তিশালী দেশ 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, বাংলাদেশ থেকে হুঙ্কার এসছে। আমরা রিপাবলিক বাংলায়ও দেখেছি, আপনারা প্রত্যেকেও দেখেছেন, টিভির পর্দায় দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল। 4 দিন। শুধু তাই নয়, তারা বারবার হুঙ্কার দিচ্ছে ভারতকে নাকি তারা দেখে নেবে। অনেকেই বলছে যে ভারত থেকে চাল না গেলে বাঁচতে পারবে না, ডিম না গেলে বাঁচতে পারবে না, পেঁয়াজ না গেলে বাঁচতে পারবে না। তারা বিকল্প দেখছে, তারা মায়ানমার থেকে আনবে, ভিয়েতনাম থেকে নাকি এসব নিয়ে আসবে। জানি না এ ধরনের কোন ধরনের ভাবনা, সেই সব ভাবনা নিয়ে এই মূর্খের দল ওপার বাংলায় যারা আছে তারা চলছে। আজকে এই সনাতনীদের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করেছি, যাতে ওপার বাংলায় লোকেরা, সংঘাত নয়, আমরা যুদ্ধ চাইছি না, আমরা পঞ্চশীলে বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী। ভারত কখনো যুদ্ধের বার্তা দেয়নি। এত যে হুঙ্কার দিচ্ছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। না, ভারত থেকে কিন্তু একবারও হুঙ্কার ছাড়া হয়নি, একবারের জন্য হুঙ্কার ছাড়া হয়নি। বরঞ্চ চাইছি যে আমরা পঞ্চশীলে বিশ্বাসী, একটা শান্তির বাতাবরণ তৈরি হোক, শান্তির পরিবেশ ফিরে আসুক এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা বন্ধ, তারই দাবিতে। এবং এটাও জানেন আপনারা যে চট্টগ্রামে আমাদের চিন্ময় প্রভু ইস্কনের যিনি কর্ণধর ছিলেন, সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য যিনি আহ্বান করেছিলেন, সেই চিন্ময় প্রভুকে পর্যন্ত জেলখানায় বন্দি করে রেখেছে। অদ্ভুত ব্যাপার, জেলখানায় বন্দিই নয়, শুধু তাকে যাতে না বের হতে পারে সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কোনো উকিল তার পক্ষে সওয়াল করার জন্য দেওয়া হয়নি এবং বিনা বিচারে তাকে এখনও পর্যন্ত জেলখানায় বন্দি করে রেখেছে। যাক, ওই চিন্ময় প্রভুর মুক্তির দাবি সহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আজকে নহাটা সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করেছি। আমাদের দাবি থাকবে যে ওপার বাংলায় সনাতনী হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন সেটা বন্ধ। হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে, যে অকথ্য নির্যাতন হচ্ছে, ধর্মান্তকরণ থেকে শুরু করে হিন্দুদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া, তাদের ভীতি প্রদর্শন করা, তাই না, এরই বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ করতে আসছি, তাই না? তো আপনি তো সনাতনী ঘরের মেয়ে, আপনি কি মনে করেন? দেখুন, এই যে অত্যাচারটা চলছে, এটা তো চলতে দেওয়া যেতে পারে না। তো এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে। আর আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে এটা দিনের দিন এটা বাড়তেই থাকবে। যে কারণে আমরা সমস্ত আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে আমরা বার্তা দিতে চাই, আপনারা সকলে রুখে দাঁড়ান এবং বাংলাদেশেও যারা আছেন তাদেরকেও বলবো, হিন্দু ভাই বোনেরা যারা আছেন আপনারা এর প্রতিবাদ করুন, সকলে একত্রিত হন। দেখবেন মানে একের লাঠি দশের লাঠি, যেটাকে বলা হয় একের বোঝা, সেটা সকলে যখন একত্রিত হবে তখন মানে অবশ্যই সেই সন্ত্রাসবাদীরা ভয়ে পিছু উঠবে। আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেক সনাতনী মা বোনেরা তাদের ইজ্জতের প্রশ্ন, পারতপক্ষে ওপার বাংলা থেকে যারা এখানে উদ্বাস্তু হয়ে এসছে, সেই উদ্বাস্তু মানুষেরই, সনাতনী মানুষেরই ভিড় এখানে। তারা একটা প্রতিবাদ করছে, তাদের আত্মীয় স্বজন ওখানে রয়েছে, তারা যাতে ভালোভাবে থাকে। আসলে সংঘাত নয়, তারা একটা শান্তির পরিবেশ সেখানে তৈরি করুক। তো এরকম একটা পরিবেশের কামনায়, একটা শান্তির পরিবেশ তৈরির কামনাই কিন্তু মূলত এখানে সমবেত হয়েছে। আজকে একটা শান্তিপূর্ণ মিছিল এখানে হবে। সেই মিছিলে আমাদের এই বনগাঁ দক্ষিণের লোকপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয় তিনি যোগদান করবেন। তদুপরি আমাদের এখানে স্থানীয় লোকজন যারা আছে, দেখুন প্রত্যেকেই শান্তিপ্রিয় মানুষ এখানে সমবেত হয়েছে। এরা প্রত্যেকেই চায় যে ওপার বাংলায় শান্তি ফিরে আসুক। অন্তত যারা সংখ্যালঘু হিন্দু আছে তাদের উপর অত্যাচার, কয়েকদিন আগে পর্যন্ত ঢাকায় যত হোটেল আছে সেখানে প্লাকার্ড দিয়ে বলা হচ্ছে প্রত্যেকটা হোটেলে, সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, সেখানে বিফ অর্থাৎ গরুর মাংস বিক্রি করতে হয়। বুঝুন যে কোন ধরনের নির্যাতন এটা হিন্দুদের উপর। সে হিন্দু সনাতনী, তাকেও তার হোটেলে গরু বিক্রি করতে হয়। তো এই সবের বিরুদ্ধেই আমরা প্রতিবাদ